আজ থেকে তোমার ঘরে থাকবো। ওটা আমার খুব ফেভারিট জায়গা। তুমি যেখানে থাকতে চাও সেখানে থাকতে পারো। আদি তুমি কি বলছো এটা? মোহনা লাস্ট অপশন মানে মোহনা থাকলে আমার কি হবে? গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমাদের বাড়িতে দেখানো হয় সেখানে রাধারানী তার হাজবেন্ডকে খাবার খাওয়ানোর জন্য তাকে কিন্তু তার হাজবেন্ড পুলকের কথা জিজ্ঞেস করে। তখন সীমন্তী এসে বলে পুলকের অবস্থা তেমন ভালো না, সে অনেক ভেঙে পড়েছে। প্রবীর বলে দাদামণি এতে কি করবে, সে তো তিল তিল করে ব্যবসাটা দাঁড় করিয়েছিল। সুমিত বলে আকাশ এমন একটা ব্যবস্থা করেছে কোথাও কেউ আমাদের টাকা ধার দিচ্ছে না। এরপর সেখানে ঋদ্ধি এবং রূপক চলে আসে। বাড়ির সকলে তাদের জিজ্ঞেস করে টাকার ব্যবস্থা হয়েছে কিনা, কিন্তু রূপক বলে কোথাও কোনো ব্যবস্থা করতে পারেনি। এখন একমাত্র ভরসা হচ্ছে শুভ এবং আদি। অন্যদিকে ডোনা সকলকে বলে এসব কিছু হচ্ছে দাদাভাই এবং শুভদির জন্য। সীমন্তী বলে এই পরিস্থিতিতেও তুই এই কথাগুলো বলতে পারছিস না, আমার ছেলেটা কি করবে, কি করার আছে তার। ডোনা বলে এখনও সময় আছে দাদাভাই এবং শুভদি যদি আকাশ সেনের কাছে পা ধরে ক্ষমা চায় তাহলে সব ঠিক হয়ে যাবে। এরপর সেখানে শুভ চলে আসে এবং বলে খবরদার কেউ আকাশ সেনের কাছে নত হবে না, আমরা নিজেরাই কিছু একটা ব্যবস্থা করব, ওনার কাছে তোমরা হাত পাতবে না। ডোনা বলে তুমি ভাঙবে তবু মচকাবে না শুভদি, এই সব কিছু হয়েছে দাদাভাইয়ের জন্য। সে যদি মোহনার সাথে বন্ধুত্ব না করতো তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। মোহনার এই কথাটা আদির ভিতরে খুব লেগে যায় এবং সে কথাটা নিয়ে ভাবতে থাকে। এরপর সেখানে রঞ্জিনী চলে আসে এবং সকলকে বলে পুলক অসুস্থ কেমন যেন করছে। পরবর্তী সিনে আমাদের পুলকের রুমে দেখানো হয় পুলক অনেক ছটফট করছিল বাইরে যাওয়ার জন্য। কিছু একটা ব্যবস্থা করতে হবে, কারণ এই বিজনেসটা তিল তিল করে ছোটোবেলা থেকে গড়ে তুলেছে, এক নিমিষেই এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা সে সহ্য করতে পারছে না। পুরবী বলে আজকে এসব কিছু হয়েছে আদির জন্য, আজ ওর জন্য আমার ছেলেটাকে সব জায়গায় হাত পেতে পেতে টাকা খুঁজতে হচ্ছে। রঞ্জিনী বলে তুই এসব কি বলছিস, এই পরিবারটা আমাদের, এই বিজনেসটা আমাদের সবার। পুরবী বলে তোমরা কি একবারও ভেবে দেখেছো আমাদের যখন রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, রাস্তায় থাকতে হবে, তখন কেমন লাগবে। এসব কথা শুনে পুলক আরও অস্থির হয়ে যায়। তখন শুভতাকে কোনো রকমের সান্ত্বনা দিয়ে থামিয়ে রাখে। কোনো দিকে আদি এসব দেখে কোথাও একটা যাওয়ার জন্য বের হতে যাচ্ছিল। তখন শুভ বলে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, কিছু একটা ব্যবস্থা হবেই। আদি শুভর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় এবং শুভ মনে মনে বলে আমাকে আদিকে ফলো করতে হবে, এই পরিস্থিতিতে না কোনো ভুল পদক্ষেপ নেয়। পরবর্তী সিনে রাস্তায় দেখানো হয় আদি কোথাও একটা যাচ্ছিল এবং শুভ তার পিছনে পিছনে যাচ্ছিল। হঠাৎ শুভ আর দিকে খুঁজে পায় না। এরপর আমাদের রায়বাড়িতে দেখানো হয় সেখানে পুরবী কেশবকে সামলাচ্ছিল এবং শুভকে দোষ দিচ্ছিল এইটুকু বাচ্চাকে একা রেখে বাইরে থাকার জন্য। এরপর সেখানে শুভ চলে আসে। তখন সীমন্তী শুভকে আদির কথা জিজ্ঞেস করে, কিন্তু শুভ বলে আদি কোথায় আছে সে জানে না। এরপর সেখানে আদি চলে আসে, সকলে তাকে জিজ্ঞেস করে সে কোথায় ছিল, কিন্তু আদি কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এমনকি ঘরে শুভর সাথেও সে কথা বলে না। পরবর্তী সিনে আমাদের সকালের কাহিনী দেখানো হয় সেখানে শুভ আদির জন্য কফি বানাচ্ছিল, কিন্তু আদি কফি না খেয়েই চলে যায়। এরপর শুভ আদিকে ফোন করতে থাকে, কিন্তু আদি ফোনটা রিসিভ করে না। তখন পুরবী বলে আদি কি আমাদেরকে এখানে ফেলে রেখে পালিয়ে গেল নাকি। তখন শুভ বলে ও এ বাড়ির বড় ছেলে, ও কিছুতেই এটা করতে পারে না। এরপর সেখানে আদি চলে যায় এবং সাথে করে মোহনাকে নিয়ে আসে, যা বাড়ির সকলে অবাক হয়ে যায়। শেষ দিনে মোহনা আদিকে বলে এই প্রথম আমরা জোড়ায় এই বাড়িতে ঢুকছি, তুমি কি আমার হাত ধরবে না আয়ান। এরপর আদি মোহনার হাত ধরে তাকে ভিতরে নিয়ে আসে, যা দেখে শুভ তো পুরো অবাক হয়ে যায়। সীমন্তী মোহনাকে বলে তুমি এখানে কি করতে এসেছো, বেরিয়ে যাও এখান থেকে। মোহনা বলে ভুলেও এ কাজ করবেন না, আয়ান আমাকে রিকোয়েস্ট করেছে বলে আমি এই বাড়িতে এসেছি, এই বাড়িতে যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমার দাদা কি করতে পারে সেটা তো জানেন। সীমন্তী বলে তোমার দাদা আর কি করবে, আমাদের তো যা ক্ষতি করার করেছে, আর কি বাকি আছে। এসব বলে সীমন্তী মোহনাকে ধরে বের করে দিতে যায়। তখন মোহনা তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। শুভ ছুটে গিয়ে তার শাশুড়িকে ধরে এবং আদিকে বলে মোহনা তোমার মাকে ধাক্কা মারলো আর তুমি কিছু বলছো না। আদি বলে মায়ের কি দরকার ছিল ওকে বের করে দেওয়ার। আদির মুখে এ কথা শুনে সকলে অবাক হয়ে যায়।